আওয়ামী লীগের হইলে যে সে শহীদ হবে না তা তো না, জামাতের হইলেই সে শহীদ হবে তা তো কোনো কিতাবে লেখা নেই। পুলিশ পিটিয়ে মারছে, এই অধিকার কারো নাই। সিরাজগঞ্জে 13 জন না 14 জন পুলিশের পিটেই মারছে, বলা হয়েছে পিটেই মারছে। একটা জায়গায় একটা ভিডিও দেখতেছিলাম, পুলিশ পুড়িয়ে মরতেছে। এই যে বিভৎস এগুলা কোথায় যেন দেখলাম আবার মারিয়া ঝুলেই রাখছে। যাত্রাবাড়ি, আশুলিয়া, টঙ্গী। হ্যাঁ, ওই এরে টঙ্গীর মেয়র ওই জাহাঙ্গীরের পিএস নাকি কাকে যেন, আবার তার তো শহীদের তালিকাও নিয়ে আসছে। সে শহীদও এটা বটে। আওয়ামী লীগের হইলে যে সে শহীদ হবে না তা তো না, জামাতের হইলেই সে শহীদ হবে তা তো কোনো কিতাবে লেখা নেই। আর জামাত ইসলাম বা এই বৈষম্য বিরোধী যেটা বলেন, মেইনলি বিএনপির উদ্দেশ্য করিয়া, যে কোথায় ছিলেন এতদিন, তো সেইটার উত্তর হইল এই যে তাদের 16-17 বছরের আন্দোলনেরই ফসল কিন্তু এইটা। তা নইলে এদের সাধ্য ছিল না। বিএনপি যে হারে ধাক্কা সামলাইছে 16 বছর 17 বছর, এটা তো এরা কেউ চিন্তাই করতে পারবে না। অতএব বিএনপি যেহেতু গণসংগঠন, নির্বাচনমুখী একটা সংগঠন, সেই কারণে তারা এদের কেন কনফ্রন্ট করতে সাহস পাইতেছে না আমি বুঝি না। তবে তার ম্যাচুরিটি আসছে যে কারণে বলে যে আওয়ামী লীগেরা ব্যান্ড করে না, আওয়ামী লীগরাই ইলেকশন করতে হবে। এটা একটা ভালো এবং পজিটিভ দিক। প্রাপ্ত হলো কমিউনিস্ট পার্টি, রাশিয়ান কমিউনিস্ট পার্টির পত্রিকা। তারা 4 জানুয়ারি বলছে 30 লাখের উপরে মারি ফেলছে। পাকাটা তো নতুন কোনো কথা না, পুরানো কথা। যারা মুক্তিযুদ্ধের বিরোধী তাদের মুখে এটা অহরহ শোভা পায়। এবং উনি কবে জয়েন করছেন মুক্তিযুদ্ধে সেটা আপনারা যেহেতু সাংবাদিক, এটা একটু খোঁজ করে দেখেন, ইজিলি পাবেন। কবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন সশরীরে, এবং কয় জায়গায় কোন সেক্টরে কয়টা যুদ্ধ করছেন দেখেন। তারপর ওনার চোখে হয়তো হইতে পারে 3 লাখ, কারণ নদীমাতৃক দেশ ছিল তো। আমার এখনও খেয়াল আছে যে অক্টোবর-নভেম্বর পর্যন্ত বৃষ্টিতে সেই বছর কেন যেন ওভার প্লাবনের মতো হয়ে গেছে, এবং কত লাশ যে ভাইসে গেছে চিন্তার বাইরে। তো 30 লাখে তো কম নাই, কারণ প্রাবধাতে 4 জানুয়ারি 1972 দিচ্ছে যে প্রাবধা হলো কমিউনিস্ট পার্টি, রাশিয়ান কমিউনিস্ট পার্টির পত্রিকা। তারা 4 জানুয়ারি বলছে 30 লাখের উপরে মারি ফেলছে পাকার মেয়ে। তো কমিউনিস্ট পার্টির সাথে তো আমাদের মুক্তিবাহিনীর কোনো সম্পর্ক ছিল না, রাশিয়ান কমিউনিস্ট পার্টির সাথে। এই সেনা অভ্যুত্থানেরই একজন বিপদগামী সেনাদের একটা অভ্যুত্থান না, একটা কিলিং মিশন। আর এই সম্পর্কে আমার কোনো নেই। এই এখন প্রায় আমি একটা জিনিস পরিবর্তন দেখছি, যে মাঝে মধ্যে বাঙালি বিদেশে বড় হয়েছে, মেইনলি মেয়েরা, এরা আসে মায়েরে খুঁজতে, বাপেরে না। এরা কারা? একবার তোমাদের ইচ্ছা হয় না যে জানার জন্য যে এরা কারা? সব ওয়ারবর্ন চাইল্ড, এরা সব যুদ্ধ শিশু। তাদের ইটা খেয়াল করে দেখো, তারা কিন্তু বাপ খুঁজতে আসে না, মা খুঁজতে আসছে। কারণ ওইখানে অ্যাডাপ্ট নেওয়ার সময় ম্যাক্সিমাম অ্যাডাপ্ট নিচ্ছে কানাডা, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড এরা। কারণ ওইসব দেশে তো নাই, এরা হাইলি এডুকেটেড হয়েছে, প্রপার্টি ওন করছে, কিন্তু তারা ক্লেম করে যে তাদের বাংলাদেশে আইসা এই জায়গায় থাইকা যায়। এবং ওই মা সে যে হালে থাকে তার থেকে ভালো হালে, মানে সন্তানের চেয়ে মা এখন ভালো হালে থাকে। এই ডেভেলপমেন্টগুলো আমরা কিন্তু খুব স্বাভাবিকভাবে নিছি, ঘৃণিতভাবে নেই নাই। অর্থাৎ এইটুকু মানসিকতার ডেভেলপমেন্ট আমাদের হয়েছে, আমরা তাদের জারজ বলি না। কিন্তু সমাজটা এমন একটা জায়গায় ছিল যে আমরা পারলে বাংলাদেশটার এই গালি দেই।
আর 7ই মার্চের বক্তৃতা উনি কি বলছেন? আমি পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চাই, এটা বলছেন না চাই না। বঙ্গবন্ধু নিশ্চয়ই কোনো অপরাধ করছেন। কি অপরাধ করছেন? অপরাধ করছেন উনি পাকিস্তানিদের বিরুদ্ধে কথা বলছেন, অপরাধ করছেন উনি বাঙালিদের পক্ষে কথা বলছেন, অপরাধ করছেন উনি বাঙালিদের স্বাধীনতা চাইছেন, স্বাধিকার চাইছেন, অধিকার চাইছেন। এগুলো তো অপরাধ। পাকিস্তানে অধীনে ইলেকশন করে মেজরিটি হয়েছেন, তো পাকিস্তানের তো প্রধানমন্ত্রী কেন, পাকিস্তানের নেতৃত্বই তো উনি ওনার হাতে থাকার কথা। প্রধানমন্ত্রীর বিষয় না, নেতৃত্ব। প্রধানমন্ত্রী মেজরিটি দল যাকে করে তাকে, তো মেজরিটি দল তো আওয়ামী লীগ, তো দেয় নাই কেন? এটা যদি উনি চাই থাকেন তাহলে পাকিস্তান দেয় নাই কেন? পাকিস্তান দিল না কেন? উনি মেজরিটি, উনি চাইছেন, তাহলে দিবে না কেন? কি গাড় জোর না হাঁটুর জোর? আর 7ই মার্চের বক্তৃতা উনি কি বলছেন? আমি পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চাই, এটা বলছেন না চাই না। একটু খেয়াল করা উচিত। এখন প্রত্যেকটা শব্দের যদি এর করে আমরা ভুল খুঁজতে যাই, দাড়ি, কমা, সেমিকোলন, উনি তো লিখিত বক্তৃতা পড়েন নাই। উপর কাছে বলে একটা শব্দ আছে 7ই মার্চের বক্তৃতায়, তার মানে কি যেটা তো একটা শাব্দিক অর্থে ভুল। তো এই যে কথাগুলো, এইটা তার এই ভুল ধরিয়া তো কি বুঝাইতে চাই আমরা? যারা এই ভুল খুঁজি তারা কি বুঝাইতে চাই সেটা আমি তো জানতে চাচ্ছি, যে সেটার কারণটা কি। বঙ্গবন্ধু নিশ্চয়ই কোনো অপরাধ করছেন। কি অপরাধ করছেন? অপরাধ করছেন উনি পাকিস্তানিদের বিরুদ্ধে কথা বলছেন, অপরাধ করছেন উনি বাঙালিদের পক্ষে কথা বলছেন, অপরাধ করছেন উনি বাঙালিদের স্বাধীনতা চাইছেন, স্বাধিকার চাইছেন, অধিকার চাইছেন। এগুলো তো অপরাধ। অতএব তার নাম ওইখানে না থাকাই ভালো। যারা এই অপরাধ করেন নাই, স্বাধীনতা চান নাই, বাধ্য হইয়া স্বাধীনতার কথা বলছেন। আমি এখনও বলি যে 3 ক্যাটাগরির লোক মুক্তিযুদ্ধে গেছে। এক ক্যাটাগরির লোক যারা মোটিভেটেড অবস্থায় গেছে, যে দরকার হয় এখানে 20 বছর যুদ্ধ করব, দেশ স্বাধীন করে ছাড়ব। আরেক দল গেছে, এই পাকিস্তানি আর্মিরা র্যান্ডাম মারতেছিল, ওই ভয়ে বাঁকছে। আরেক দল ঢুকছে শেষ সময়। এইটা খেয়াল করে দেখো, যারা দেখছে না ওর বাঙালিরা তো জিতবে, এই যুদ্ধে তো জিতবে, এখন যাই এদের দিকে। এরা মেইনলি ওয়েস্ট পাকিস্তান থেকে ঢুকছে। এই 3 ক্যাটাগরির আছে। তো 3 ক্যাটাগরির ভেতরে কাদের আমরা সঠিকভাবে তুলব? প্রথমে যারা মোটিভেটেড ছিল তারা, তাই তো? এবং তারা গালি খেয়েছে, তারা ইতিহাসে অবাঞ্ছিত, তারাই সবচেয়ে নিগৃহীত। এবং আজকে যেমন শেরজুল আলম খানের জন্মদিন, 83 না 84তম জন্মদিন, তো সেইখানে সে কি পাইছে জীবনভর? এই নিউক্লিয়াসের চিন্তা তার, স্বাধীনতার চিন্তা তার, পতাকার চিন্তা তার। 70 সালের 12ই আগস্ট, আমার যদি মেমোরি ভুল না হয়, 42 বলাকা ভবনে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার চৌধুরী প্রথম একটা প্রস্তাব আনে, স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ। 70-এর 71-এ না, কিন্তু 70-এর 12ই আগস্ট। এবং সেখানে বলা হয় যে আমরা 6 দফাও না, 11 দফাও না, আমরা 1 দফায় যাব, এবং স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ। নুর আলম সিদ্দিকী প্রিজাইড করতেছিল, এর উপর ভোটাভুটি হয়। 36 ভোট স্বাধীনতার পক্ষে, আর 5 ভোট না 6 ভোট ছিল বিপক্ষে। বিপক্ষে না, তারা স্বায়ত্তশাসনের পক্ষে ছিল। এখন কেউ স্বপন চৌধুরীর নাম জানে? ইতিহাস আছে নাই। চিটাঙে বলা হয় যে তারে ধরিয়া মারিয়া জীবিত অবস্থায় গায়ের চামড়া খুলছে, হ্যাঁ, এত টর্চার করছে। তো সেইটাই আমি বলি যে বিভৎসটা তো তোমরা দেখো নাই, নিউ জেনারেশন দেখে নাই, যে কারণে উপলব্ধিটা করতে পারে নাই। নিউ জেনারেশন রেপরে এনজয় করে, উপভোগ করে। রেপ হইতেছে কীভাবে হয়, পারলে আমি পার্টিসিপেট করি। কিন্তু যখন এটা নিজের মায়ের উপর দেখতো, নিজের প্রেজেন্সে,
নিজের বোনের উপর দেখতো তাইলে বুঝতো যে ফিলিংসটা কি।